ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে এই যে আমি ক্যাবলা চ্যানেলে দেখলাম, বুঝতে পেরেছো তো? সেখানে হচ্ছে বামনটা, হ্যাঁ বামনটা বলছে কুইনকে কি মিস করেছে, বলছে কুইন এসছিল, খুব আনন্দ কেটেছে, কুইন চলে গেল, মনটা খুব খারাপ। হ্যাঁ মানে আবার আমাদের বারবার করে বলছে আজকে নিরামিষের দিন, আজকে কিন্তু মুগ ডাল হয়েছে, আজকে কিন্তু মুগ ডাল হয়েছে। এর আগে কি বলতো দর্শক বন্ধুরা, যে এর আগের মঙ্গলবারে পর্যন্ত টুকলি বলেছে যে শস্য, মুসুর ডালটা কিন্তু একটা শস্য, তো সেই জন্য আমরা কিন্তু মুসুর ডাল খাই, আমরা কিন্তু শস্য হিসেবে দেখি। হ্যাঁ, আমরা ওইসব মুগ ডাল ঠুক ডাল মানি না। এখন আবার বামনটা কি বলছে যে মুগ ডাল হয়েছে, নিরামিষের দিন, বেগুন ভাজা, মুগ ডাল, বাঁধাকপি, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তো বামনটা হাম্বুন জাম্বুন 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 করে খাচ্ছে। এর আগের দিন নাকি বামনটা, হ্যাঁ এর আগের দিন নাকি বামনটা দর্শক বন্ধুরা কি করেছে শোনো, মানে ক্যামেরা অন করে, ক্যামেরা ক্যামেরা অফ করে রেকর্ডিং করেছে। ও নাকি জানেই না, ও নাকি একা একাই বকে গেছে, বুঝতে পেরেছো? যাই হোক, এরকম হয় কিন্তু যখন খাবার খাবো, অনেক সময় আমাদের এরকম হয়, কিন্তু আমি যখন 15 মিনিট 18 মিনিট ধরে আমি যখন খাবার খাবো, তখন তো আমি এরকমভাবে দেখবো যে কতটা টাইম হচ্ছে, কি বৃত্তান্ত, খাবো আর তাকাবো, তখন আমি যে ক্লিক করিনি সেটা থাকবে। আর তোমরাই বলো 18 মিনিট ধরে কখনো এরকমভাবে ক্লিক না করলে, এরকমভাবে মোবাইল জলে কখনো? কি দাহা মিথ্যা কথা, বামনটা মানে অনাকল মিথ্যা কথা বলে, তোমরা তো সবাই জানো। এবার টুকলি, ওরে বাবা, টুকলির কিন্তু এইবার একেবারে অফিস একেবারে অফিসের যুদ্ধ। টুকলি আবার বলছে আমি কি রোজ রোজ ছুটি পাবো? আমি পেয়েছি, আমি কি রোজ রোজ ছুটি পাবো? না 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 না, তোমাকে রোজ রোজ কে ছুটি দেবে বলো তো টুকলি? তখন টুকলি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছে, বলছে ব্যাগটা কোথায় আছে, গুছিয়ে ফুচিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো তো? নিরামিষ রান্না বান্না। হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা, আমাদের গ্যাস ট্যাস পরিষ্কার করা দেখালো, হ্যাঁ রান্না বান্না করা দেখালো, বললো বামুনটার মানে ছুটি। বামুনের কি রোজই ছুটি থাকছে টুকলি? রোজই তো বলছে বামুনটা আজকে কাজে বেরোবে না, বামুনটার ছুটি। তা বলি 2 তারিখ থেকে তো সব স্কুল খুলে গেছে, তাহলে বামুনটা যাকে নিয়ে স্কুলে দিয়ে আসা করে, তার স্কুলটা কি বন্ধ আছে? এইটা হচ্ছে একটা কথা। এরপর আমি যে কথাটা বলি আর কি তোমাদের দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে ওই মানে কি বলবো, তেলের মধ্যে ফোড়ন দিল, বাঁধাকপি দিল, আলু দিল, মটরশুঁটি দিয়ে দিল, ওই একবারে নাকি রান্না করবে। ওরকম একবারেও রান্না করা যায়, আগে আমার মা ঠারা করতো। সেটা হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দিত, ফোড়ন দিয়ে আলু দিয়ে, তারপরে বাঁধাকপি মটরশুঁটি টটি দিয়ে, মানে আলু দিত, আলুটাকে হালকা ভাজা ভাজা হওয়ার পরে মশলা দিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে ভাপে হতো। কিন্তু ওরম আগে বাঁধাকপি, তারপরে আলু, তারপরে মশলা বাবা কি জঘন্য রান্না। ওইটা ওই বামনটা ওই জাবরটা গিলবে, ঠিক আছে? তো যাই হোক, টুকলি কিন্তু নতুন জিনিস কিনছে, হ্যাঁ একেবারে দিদি করতেছে, শুধু কথায় কথায় দিদি, মানে দিদিরে ছাড়া যেন এখন কিছুই দেখছে না। দিদি ধ্যান, দিদি জ্ঞান, দিদি মানে সর্বমহিমা, এরকম একটা ব্যাপার। তো দিদি খুব করছে, বেশ ভালো কথা। এইবার কথা হচ্ছে দিদি নাকি দাঁড় করিয়েছে, সেই সময় টুকলি কিন্তু কিনেছে হচ্ছে হান্ডি, নতুন হান্ডি কিনেছে। সে নাকি কি নাকি রান্না করেছিল, সেই পুড়ে গেছিল, সেই দাগ নাকি ওঠাতেই পারেনি। তো সেই সব দিয়ে নতুন জিনিস মানে ঘরে চলে এসছে, সেইটা হচ্ছে হান্ডি, ঠিক আছে? তো টুকলি কিন্তু এদিকে বলছে নিরামিষ দিন, নিরামিষ সব খাবো, এদিকে কিন্তু আগের দিনে তোমরা দেখেছো মানে আলু মটরের তরকারি, সেইটা লুচি, যাই হোক সেটাও তো আশের সাথে ছোঁয়াছুঁই হয়েছে। এদিকে বলছে আমি বাবার বা নিরামিষ মানছি, তাহলে সেটা কেন মানলো না? আবার নিজে কিন্তু স্বীকার করলো যে আজকে নতুন দিন, আমি হাঁড়িটা ব্যবহার করছি, বেশ ভালো কথা। নিরামিষ দিনে টুকলি হাঁড়িটা ব্যবহার করছে, বলছে বাবার দিন, আমার খুব খুশি হচ্ছি যে বাবার দিনে আমি যে হাঁড়িটা ব্যবহার করতে পারছি, এতে আমি খুব খুশি। যাই হোক, খুশি হওয়ারই কথা, ঠিক আছে? তো কথা হচ্ছে এইটাই,
নিজেই বলছে আমি কিন্তু হাঁড়ি কিন্তু রোজ মাজি না, রোজ ধুই না। তাহলে দেখেছো আমার আইডিয়াটা ঠিক। হ্যাঁ, আমি কিন্তু বলেছিলাম ও কিন্তু হাঁড়ি রোজ মাজে না। হ্যাঁ, মানে ভাত লেগে থাকে, তাতেই বোঝা যায় বাবা ও গরমের দিন ওই বাড়িতে থাকতে ওই কীর্তন করেছে, হাঁড়ি মাজে না। এই আবার কি জিনিস? আবার কে একজন দর্শক বলেছে যে আপনি রাত্রিরে হাঁড়ি মাজবেন না। রাত্রিরে হাঁড়ি মাজলে কি হয় কে জানে। আমাদের তো সময়ের অভাবে আমরাও তো রাত্রিরে মাজি, গরমের দিনেও মাজি, শীতের দিনে মাজি না, মিথ্যা কথা বলবো না, গরমের দিনে কিন্তু মাজি। জানি না কি হয়, দর্শক সেই দর্শক বলেছে রাত্রিরে কখনো হাঁড়ি মাজতে নেই। যাই হোক, সেটা কেন বলেছে জানি না। তো হ্যাঁ রে, তোর বাড়িতে তোর ওই যে কিং কুইন আইলো, খালি হাতে এসছিল, কিছু জিনিসপত্র নিয়ে আসেনি তোর জন্য? মিষ্টি, এটা সেটা, জামা কাপড়, হ্যাড্ডা ব্যাড্ডা চ্যাড্ডা চ্যাড্ডা কিছু আনেনি তোর জন্য? হ্যাঁ, এমনি তো দেখলাম না, এমনি দেখলাম এত বড় বড় বস্তা মার্কা ব্যাগ, দেখে মনে হলো থাকার প্ল্যান নিয়ে এসছিল, মানে এক রাত্রি থাকার প্ল্যান নিয়ে এসছিল। তারপরে যখন দেখলো এদের হসপিটালিটিটা কিরকম, তারপরে বললো নো 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 নো, থাকা মানে রাত্রিরে ঘুমটুম হবে না। তো অনেকেই বলেছে যে যদি থাকতো কিং কুইন তাহলে কোথায় শুতো? কেন খাটে শুতো? গেস্টকে তো আমরা খাটেই শুতে দিই। আচ্ছা, এই কথাটাও একজন বলেছে, যেদিকে বলে নিজের বাপের বাড়ির লোক, এদিকে বলে নিজের লোক, তাহলে গেস্ট কেন হবে? টুকরি কিন্তু বারবার বলছিল যে 1 জানুয়ারিতে আমার গেস্ট আসবে, আমার গেস্ট আসবে। কেন এই কথাটা বলেনি? আমার কাছের লোক, আমার প্রাণের লোক, আমার বাপের বাড়ির লোক, আমার নিজের দাদা বৌদি আসছে, এই কথাটা কিন্তু একেবারেই বলেনি। এটা কিন্তু দেখেছো, তোমরা লক্ষ্য করেছো দর্শক বন্ধুরা? আশা করি তোমরা লক্ষ্য করেছো। তো অনেকেই বলছে যে যদি থাকতো তাহলে কি করতো? কেন কি করতো? ওই মুভি দেখতো, এরকম মোবাইলে চালিয়ে রাখতো, মুভি দেখতো বা ব্লগিং দেখতো বা কন্ট্রোভার্সি করতো, বা গসিপ করতো, অনেক কিছু করার ছিল, ঠিক আছে। আর টুকরি তো বলে যখন আমরা একসাথে হই তখন এত হুল্লোড় করি, এত হইচই আমরা মাচাই যে আমাদের দেখো 2টো বেজে গেছে, কলকাতায় গিয়ে এরকম করতো না? 2টো বেজে গেছে, 1টা বেজে গেছে, এরকম করতো না দাঁত বের করে? হ্যাঁ, তো সেরকমই করতো, 2টো 1টা পর্যন্ত জেগে থাকতো, তারপর আবার উঠতো। আর কুইন হচ্ছে রান্নাবান্নাটা সামলাতো, কয়েকদিন না থাকতে পারতো। কুইনের তো যেতেই ইচ্ছা করছে না। তা বলি কে পুশ করে তোমারে পাঠালো কলকাতায়? তোমার তো যেতেই ইচ্ছা করছে না। অনেকে আবার আইডিয়া করে বলছে কুইনের মেয়ের নাকি বিয়ে, সেই বিয়ের নাকি কার্ড দিতে গেছে। তোমরা কি করে জানলে গো? টুকলি কি ব্লগে কোনোদিন বলেছিল? আমি কি মিস করে গেলাম? কোনোদিন তো আমি রোজই তো ব্লগ মন দিয়ে দেখি, কোনোদিন তো এইটা ভাবি না। আর পৌষ মাসে কি কারো বাড়িতে নিমন্ত্রণ করে কেউ? আমি তো জানি না যে যেই মাসে বিয়ে হয় না সেই মাসে বিয়ে নিমন্ত্রণ করে কিনা জানি না। আমাদের যারা বড়রা বলতো, তারা বলতো যে যেই মাসে বিয়ে হয় না, মানে নিয়ম নেই, সেই মাসে শুভ কোনো নিমন্ত্রণ বা কিছু করা যায় না, জানি না। আবার অনেকে এই মেয়ের বিয়েটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে যে বামন গিয়ে এরকম চালাবে, আর টুকলি হচ্ছে সব তত্ত্বাবধানে থাকবে, তত্ত্বাবধান, রান্নাবান্না তো করতে দেবে না। কেন রান্নাবান্না টুকলি বা করতে হবে কেন? রান্নার তো লোক রাখবে বিয়ে বাড়িতে, তাই সেই করবে। হ্যাঁ, আর টুকলি রান্না করলে সেই রান্না লোকে খাইতে পারবে না। এই তো রান্নার দশা, দেখতেই পাচ্ছ বাবা। আবার অফিস, অনেকে আবার জিজ্ঞাসা করছে, মানে বিশ্বাস করতে পারছে না যে টুকলি যে চাকরি করে। একজন আমার কমেন্টস করছে, শোনো আচ্ছা আপনি কি বলছেন? বুড়ো বয়সে বাংলাদেশের একজন জিজ্ঞাসা করছে, ওই কথা শুনেই বুঝলি, বলছে বুড়ো বয়সে কি কেউ চাকরি করতে পারে না? কই হ্যাঁ দিদি, 60 বছরের উপরে কে চাকরি করে, কোন অফিসে চাকরি করে, অবসরের সময় একটা অবসর বলে একটা সময় নির্ধারিত থাকে, সেইটা হচ্ছে আমাগো দেশে 60 বছর, তারপরে কাউরে চাকরি দেয় না। ঠিক আছে, চাকরি দেয় না মানে কইলে সেই চাকরি সরকারি জায়গায় কি চাকরি করবে? সিকিউরিটি গার্ডের হতে পারে, অনেক বিভিন্ন ধরনের সরকারি দপ্তরেও যে হয় না সেটা বলবো না, রিটায়ারমেন্টের পরেও নেয়, কিন্তু তাদের কাজের অভিজ্ঞতা থাকে, সেই কাজের অভিজ্ঞতা থাকে। ধরো সেই অফিসেই সে চাকরি করেছে, তারপরে তার কাজটা এক্সটেনশন হয়েছে, কিন্তু যার ওই কাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাকে হঠাৎ করে নিয়ে নেবে? 60 বছরের উপরে এত দেশে ছেলে মেয়ে থাকতে ওকেই নেবে? ওর তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাই নেই। বোঝাতে পারলাম আপনাকে? আশা করি আপনি বুঝেছেন। আবার বলছে যে টুকলির বয়স হয়েছে তো তাই জন্য কি রান্না করতে হবে? আমি কি একবারও সেই কথা বলেছি? টুকলি তো আগেই হোম সার্ভিস করতো, তাহলে হোম সার্ভিসটা করতো কেন? যে শিক্ষিকা, এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। যে আপনি কইতে আসছিলেন, তাহলে সে সেই সময়
কেন হোম সার্ভিস করতো, কেন এই চাকরিটা করেনি, কেন অন্য চাকরি করেনি, কেন স্কুল টিচার সে, কেন বাড়িতে টিউশন দেয়নি, কেন স্কুল টিচার করেনি, কেন সে এই রকম চাকরি পায়নি, কেন সে রান্নাটা দেখিয়েছে। তাহলে আজকে রান্নাটা দেখিয়েছে, তাহলে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের কাছে আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।